যে সময় এবং স্রোত এটা বহমান, এটা কারো জন্য অপেক্ষা করে না। সেজন্য সময়কে আসুন আমরা কাজে লাগাই সেই মালিকের জন্য, যে মালিক আপনার আমার রব। তিনি সাহায্যকারী, দুনিয়াতেও সাহায্যকারী এবং মৃত্যুর পরে তিনি সাহায্যকারী হবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দিন, আমিন। যখন আপনি আপনার জীবনের দিনগুলোর ব্যাপারে চিন্তা করবেন, তখন খেয়াল করবেন যে এগুলো ৩ ধরনের হয়ে থাকে। প্রথম হচ্ছে যা ইতিমধ্যে চলে গিয়েছে, অতএব এর কোনো কিছু সংশোধন করার কোনো উপায় নেই। দ্বিতীয় হচ্ছে যাতে আপনি এই মুহূর্তে বসবাস করছেন, অর্থাৎ বর্তমানকাল, এবং যাকে আপনার কল্যাণমূলক কাজে ব্যবহার করা উচিত। থার্ড হচ্ছে এমন একটি দিন যা সম্পর্কে আপনার জানা নেই যে সেই দিন আসা পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। এই জীবনে আপনার সকল চেষ্টা আখিরাতমুখী হওয়া উচিত, কারণ আপনার জীবনের সেই চেষ্টাগুলোই রয়ে যাবে যা আপনি আখিরাতের জন্য খরচ করবেন। সুতরাং নিজের সম্পদ কাজে ব্যবহার না করে এটা জমা করে রাখবেন না। আর জেনে রাখবেন, যা কিছু নিশ্চিতভাবেই পেছনে ফেলে যেতে হবে, মৃত্যুর সময় যা কিছু দুনিয়ায় রেখে যেতে হবে, তার পিছনে নিজেকে ছোটাবেন না, বরং সামনের দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য নিজের সঙ্গে পর্যাপ্ত পাথেয় অর্থাৎ নেক আমল নিয়ে নিন। আপনার একান্ত প্রয়োজন অনুসারে এই জীবনে যা যা দরকার সেটা সংগ্রহ করুন। দুনিয়ার সকল বিষয়াদি থেকে শিক্ষা গ্রহণ করুন এবং জলদি নিজের আখিরাতকে নিশ্চিত করুন। ওই লোকের মতো আমল করুন যে সফরের প্রস্তুতি নিচ্ছে, কারণ মৃত্যু আপনাকে ক্রমশ এমন একটি দিনের দিকে নিয়ে যাচ্ছে যাকে কিছুতেই আপনি আমি কেউই এড়াতে পারবো না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে দুনিয়ার যা কিছু তোমাকে ব্যস্ত রাখছে তা থেকে সতর্ক থাকো, কারণ দুনিয়া হচ্ছে মহা ব্যস্ততার জায়গা। কেউ যখন নিজের জন্য ব্যস্ততার একটা দরজা খুলে নেয়, তখন আশঙ্কা রয়েছে যে তার জন্য আরো 10টি ব্যস্ততার দরজা খুলে যাবে। যারা এই দুনিয়ায় অনেক কিছুর মালিক, যাকে কিছু মানুষ সম্মানও করে এবং তাদেরকে বিভিন্ন সভা সমিতি মিটিং এতে বিশেষ মর্যাদা দেওয়া হয়, যদিও মুসলিম হওয়ার পর তারা সালাত আদায় করে না, এমন লোকদের সম্পর্কে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহর কসম, না এই জীবন তার সাথে থাকবে আর না সে এর সাথে থাকবে। সে এর বিপদ অথবা এর পরিণাম বা আসন্ন বিচারের দিন কোনোটা থেকেই নিরাপত্তা লাভ করতে পারেনি। সে এখান থেকে বিদায় নেবে ছোট্ট একটা চাদরে জড়িয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। তো তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখেছেন, কি লিখেছেন? যা তার পাওয়ার কথা ছিল, যা তার পাওয়ার কথা ছিল না, তা না পেয়ে মানুষ দুঃখ পায়, কিন্তু খুশি হয় সেটা পেয়ে যা তার হাতছাড়া হওয়ার কথা ছিল না। আপনার উচিত হবে আখিরাতের জন্য যা করেছেন সেটার জন্য আনন্দিত হওয়া, এবং জীবনের যে অংশ নষ্ট করেছেন তার জন্য ব্যথিত হওয়া, কষ্ট পাওয়া। আপনি দুনিয়াতে যা অর্জন করেছেন তার জন্য বেশি আনন্দ প্রকাশ করবেন না, এবং মৃত্যুর পর কি হবে
সেটা নিয়েই আপনি চিন্তা করতে থাকুন। তো যা কিছুই পড়া হলো, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে জীবন তো আসলে শেষ হয়ে যাচ্ছে।